হে গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরা দুজনেও খুব ভালো আছি। তো আগের ভিডিও তো তোমার দেখেছো, বিশ্বকর্মা পুজো ছিল, তো মাসি শাশুড়ির বাড়িতে গেছিলাম, ওই ভিডিওটা ছেড়েছি, তোমরা দেখেছো। তো ওই দিনকার খাওয়া দাওয়া ছিল না, তারপরে অন্য দিন একটা খাওয়া দাওয়ার প্রোগ্রাম ছিল, তো আমরা বাড়ি চলে এসেছিলাম বিশ্বকর্মা পুজো হয়ে যেতে। তো আবার খাওয়া দাওয়া যেই দিনকার হলো সেই দিনকার আমরা আবার গেছি মাসির বাড়িতে। তো ওখানটায় দেখো রান্না বান্নার প্রস্তুতি চলছে। তো আমি ওই যে মাংসের আলুগুলো লাল লাল করে বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি। তো খুন্তিটা গাইজ এত মোটা আর ভারী ছিল, আমি ধরতেই পারছিলাম না, হাত ব্যথা করছিল, নাড়তে পারছিলাম না। তো তাও নেড়েছি, আলুগুলো বেশ সুন্দর সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম মাংসের আলুগুলো। তারপরে দেখো ছোট ছোট করে আলু ভাজার আলুগুলো লাল লাল করে কি সুন্দর ভেজে নিলাম, নেড়ে ভাজা করে তুলে নিলাম লাল লাল করে। আর এখানে হচ্ছে মেসো মাসি সবাই ছিল, হাতে হাতে করছিল। তো মাসি হেল্প করছিল, পাঁপড়গুলো ছাড়ছিল কড়ার মধ্যে, আর আমি তুলছিলাম পাঁপড়গুলো। তো আমার তুলতে পারছিলাম না, আমি তো কোনো দিন এতগুলো রান্না করিনি, এতগুলো পাঁপড় তুলতে পারছিলাম না, পুড়ে যাচ্ছিল, আর তেলটাও অনেক মানে গরম হয়ে গেছিলো, তুলতে পারছিলাম না। তো এখানে মেসো মাসি সবাই দেখো হেল্প করছে দাঁড়িয়ে, আর আমি ওই তুলছিলাম। আর গাইস এত গরম পড়েছিল ওই দিনে, মানে কি বলবো, প্রচুর গরম, আর এদিকে গ্যাসেরও গরম, দাঁড়ানোই যাচ্ছিল না ওখানটায়। তো সাইডে পাখা চালিয়ে দিয়েছিল মাসি সাইডে, তো গিয়ে একটু করে বসছিলাম, আবার এসে নাড়ছি। তো আমি কিছু করিনি, আমি শুধু আলু ভাজাটা করেছি আর ওই মাংসের আলুটা ভেজেছি, ব্যাস, আর কিচ্ছু করিনি। তারপরে মাসি আর মেসো সব রান্না বান্না করেছে, সব কিছু মাসি আর মেসোই বানিয়েছে সব। তো দেখো মাসি আবার আলুগুলো ঢেলে দিল। তো আমি মাংসর আলুগুলো ভেজে আমি সরে গেলাম, তা মাসি আর মেসো সব রান্না বান্না করে। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে